এখন আমরা মুসলমানরাই শত্রু কি বললো উনি, ভিডিওটি দেখুন। শিয়া সুন্নি দ্বন্দ্ব করে ইরানিদের কোনো যদি ভুল থাকে সেটা ভিন্ন, এরকম ভুল আরবদের কম নাই, লাখ লাখে কাতারে কাতারে ভুল। দেখেন ইরানে হামলা কেন করলো? সৌদি আরব যদি শেল্টার না দিত, ওমান, কাতার, কুয়েত, এই মুসলমান রাষ্ট্রগুলির মধ্যেই তাদের আমেরিকান এয়ার বেস, ওখান থেকে অ্যাটাক করেছে। এখানে আফগানিস্তান তাদের শত্রু, এখানে পাকিস্তানে হামলা হয়েছে। কাজে মুসলমানের শত্রু। মুসলমান রাষ্ট্রগুলি রাষ্ট্রপ্রধানরা মনে করে আমার রাষ্ট্র যে কোনো সময় নিয়ে যাবে, যে কোনো সময় আমাকে চুলের মুঠি ধরে দেশ থেকে বের করে দিবে, রাতের অন্ধকারে ধরে এনে ওই আপনার দ্রোন দিয়ে উঠাই নিয়ে যাবে, হেলিকপ্টার দিয়ে উঠাই নিয়ে যাবে। তাদের ডেল্টা ফোর্স আছে, ডেল্টা ফোর্স যে কোনো সময় ধরে নিয়ে যাবে, বউ বাচ্চা শুদ্ধ মেরে ফেলবে। মুসলমান রাষ্ট্রের জনগণগুলি তারা হাজার হাজার ভাগে বিভক্ত। অর্থাৎ আপনি বলতে পারেন ইরানের এই ঘটনায় মুসলমানরা আজকে হতভম্ব, হতবাক। এটা থেকে উদ্ধারের উপায় আছে। আল্লাহ হক, কোরআন হক, রসুল হক, উম্মত মুহাম্মদী হক সত্য। এখন এক আল্লাহ, এক রসুল, এক কোরআনের অনুসারী, এক কলেমা তাওহীদের অনুসারী। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপরে একটা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং জিহাদের সংগ্রামের যে অনুপ্রেরণা কোরআন দিয়েছে এটাকে যদি আমরা সামনে আনতে পারি, তবে আপনি বললেন যে ওই যে ইরানের খোমেনির মৃত্যুতে মুসলমানদের পরাজয়, না আমি এটা মানবো না। মুসলমানরা পরাজিত হয় না, মোমেনরা পরাজিত হবে না, ইনশাল্লাহ সেটা আগামী দিন দেখবেন। তবে শর্ত আছে, ইমান আনতে হবে, পুরো দল মত ফেরকা মাযহাব তরিকা ভুলে একটা মহাজাতিতে ঐক্যবদ্ধ হতে হবে। নেতা হবেন একজন, জাতি হবে একটা, মন্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কাবা হবে একটা।